11টায় আমরা অবস্থান কর্মসূচি আবার শুরু করব এবং যতক্ষণ না আমাদের পক্ষে রায় আসছে, আমাদের প্রথম দফা দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এমনিদেশ থেকে যেতে সহায়তা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমাদের আন্দোলন শুরু হবে। আমরা আগামীকাল রায় পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি পালন করব। এখন আমরা মিছিল নিয়ে আমাদের ক্যাম্পাসে ফিরে আমাদের আজকের প্রোগ্রাম শেষ করব। আমরা আগামীকালকে বরাবরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে 11টায় জমায়েত হবে এবং শুনানির হাইকোর্টের শুনানি পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপরে আমাদের যা করার আমরা তাই করব। এখন আমরা সুশৃঙ্খলভাবে গতকালকের মতো মিছিল নিয়ে আপনাদেরকে সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে যাব। আগামীকাল 11টায় আমাদের অবস্থান কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হবে। আমরা সবাই আগামীকাল আসছি তো। ইলেকশন টু ইলেকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইলেকশন টু অ্যাকশন, প্রতার বিরুদ্ধে। দর্শক, তারা নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে আজকের মতো সমাপ্তি করছে সাধারণ শিক্ষার্থীদের যে কোঠা আন্দোলন, এবং তারা বেলা 11টার দিকে আজকে তাদের আন্দোলন কর্মসূচি শুরু করে এবং পরবর্তীতে তারা তাদের এই কর্মসূচি আজকে শাহবাগ অবরোধের মধ্য দিয়ে তারা দীর্ঘ সময় আন্দোলনের মধ্য দিয়ে তারা আজকে এই সমাপ্তি ঘোষণা করে এবং আগামীকাল বেলা 11টার দিকে আবারও নতুন করে তারা এই আদালতের রায়ের অপেক্ষায় থাকবে এবং রায়ের পরপরই তারা আবারও কঠোর আন্দোলনে নামবে এবং 2018 সালের পরিপত্র অনুযায়ী তাদের আন্দোলন যে তাদের যে রায়টি ছিল সেই পরিপত্রটি যদি আবার পুনরায় বহাল না করে এবং কোটার পদ্ধতি দিয়ে 56% কোটার মধ্য দিয়ে যদি তাদের এই কোটা পদ্ধতি চালু রাখা হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা আবারও কঠোর আন্দোলন নামবে এবং একই সঙ্গে তারা সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে নিয়ে তাদের এই কলেজগুলোকে নিয়ে তারা যখন আন্দোলনে নেমেছে তাদেরকে সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমরা বেশ কয়েকজনের শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম এবং তারা জানিয়েছেন তাদের আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে এবং আন্দোলন কর্মসূচি তারা তাদের ছেড়ে যাবেন। দেখছিলাম যে যারা পুলিশ সদস্য রয়েছেন চারপাশে ইতিমধ্যে গৃহ করে রেখেছিলেন এবং তারা কিন্তু এই কোঠা আন্দোলনের শিক্ষার্থীরা যখন সরে যাওয়ার সাথে সাথে কিন্তু তারা সরে আসছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে কিন্তু আজকের মতো এখানে সমাপ্তি করেছে এবং সেই অবরোধ কর্মসূচির মধ্যে কিন্তু আজকে একটি টান উত্তেজনা এবং স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল এই শাহবাগ মোড়টি এবং সেই মোড়টি থেকে কিন্তু তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়ন করে এবং তারা আলটিমেটামের মাধ্যমে আগামীকাল বেলা 11টার দিকে তাদের নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে কিন্তু তারা আজকে শুরু করেছে এবং শেষ করেছে আজকে এবং এই যে তাদের কোটা আন্দোলন সংস্কারের মাধ্যমে যে কোটা আন্দোলন কর্মসূচি পালন করছে এবং সেই কোটা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু চালিয়ে যাচ্ছে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা যে আলটিমেটাম দিয়েছেন আজকে এই কোটা আন্দোলন এবং আগামীকাল 11টা থেকে আবার বসবেন, সরকার যদি আপনাদের রায় না মেনে সেক্ষেত্রে আপনার কি পরিকল্পনা আছে? সেক্ষেত্রে আমাদের একটাই পরিকল্পনা, যেহেতু আমরা শিক্ষার্থী, আমরা তো আর কোনো ধরনের কোনো ইয়াতে যেতে পারি না, তো সেক্ষেত্রে আমরা আমাদের দাবি নিয়েই আমরা অনড় থাকবো এবং যতদিন পর্যন্ত এই দাবি কার্যকর না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আজকে সকালে দেখেছি মুক্তিযোদ্ধার সন্তানরা যে মঞ্চ রয়েছে, মুক্তিযোদ্ধা মঞ্চ, তারা আন্দোলন করেছে এবং তারা 30% কোটা পুনরায় বহাল চায়, সেই ক্ষেত্রে আপনাদের যৌক্তিকতা কি? দেখেন,
স্বাধীনতার 50 বছর পরে এসে এই ধরনের মানে মানে বৈষম্যমূলক কথাবার্তা এগুলো আসলে মানে এখন আর কেউ মানে এই জিনিসটা আসলে মানে কাম্য কোনোভাবেই কাম্য নয়। এবং যদি তারা সত্যিকারের মুক্তিযোদ্ধার সন্তানরা হয়ে থাকেন, আমি মনে করি না তারা এই সিদ্ধান্ত কোনো দিন দিবেন। এবং এটা যদি তারা দিয়ে থাকে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা নিজেদের স্বার্থটাকে কেবলই নিজেদের সামনে প্রয়োগ না করে বরং দেশের সার্বিক স্বার্থটাকে প্রায়োরিটি দিন, এবং এটাই সব থেকে বেটার হবে আই থিঙ্ক। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে আজকে আপনারা গত 3 দিন যাবত টানা আন্দোলন করছেন, এখন পর্যন্ত আপনাদের সঙ্গে যা অভিযোগ করা হচ্ছে যে আপনাদের সঙ্গে ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো মানে উৎসাহিত করছে, সেই ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা? না, এক্ষেত্রে আমি দেখেছি এবং দেখেছি এক্ষেত্রে কোনো এ ধরনের কোনো একটা মহল তো সবসময় পায়তারা করবেই, এটা খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক যে আন্দোলন সেটাকে চালিয়ে যাওয়ার জন্য সকল ধরনের যে অপসংস্কৃতি অপরাজনীতি করার যারা চেষ্টা করছে তাদেরকে রুখে দিয়েই কিন্তু আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে ভিন্নতার কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে যিনি আন্দোলনরত অবস্থা রয়েছেন, এবং আমরা একটু তার সঙ্গে আরেকবার কথা বলি যে কর্মসূচি কালকে কিভাবে মানে রায় দেওয়া হবে, নতুন করে আরেকটা রায়, সেটা নিয়ে আপনি বলুন। আমরা কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে সকাল 11টায় কর্মসূচি দেখেছি। আমরা সেখানে জমায়েত হব এবং অপেক্ষা করব রায় পর্যন্ত। যদি রায় যৌক্তিকতার পক্ষে না হয়, বৈষম্য বিরোধী পক্ষে না হয়, তাহলে আমরা আবার জমায়েত হব। আমরা আবার শাহবাগে এসে রাজপথ দখল করব, অবস্থান কর্মসূচি গ্রহণ করব আবার। আমি একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা সকালে দেখেছি মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছেন তারা একটা আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন, এবং তারা বলছেন যে আপনারা ষড়যন্ত্রমূলক তাদের কোটা কেড়ে নেওয়া হচ্ছে এবং সরকারের উচিত তাদেরকে কোটা বরাদ্দ রেখে তাদেরকে সম্মান করা। সেই বিষয়ে আপনাদের যৌক্তিকতা কি? হ্যাঁ, আমরা সম্মান করি, মুক্তিযোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে আমরা সম্মান করি, এবং তাদের ভাতা আছে, চিকিৎসা সুবিধা আছে, পরিবহন সুবিধা আছে। আমরা চাই যদি দরকার হয় তাদের আরও বাড়ানো হোক, কিন্তু যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তাদের তো কোটা থাকার কোনো যৌক্তিকতাই আসে না। এটা বিশাল জনগোষ্ঠীকে পিছিয়ে রাখা, দেশকে পিছিয়ে রাখা, এটাই ষড়যন্ত্র। আমাদের মেধাবীদের পিছিয়ে রাখা মানে পুরো দেশকে পিছিয়ে রাখা, এটাই ষড়যন্ত্র। মুক্তিযুদ্ধ সন্তান যারা আছে তারা যে আজকে সমাবেশে থেকে একটা রেখেছে, অভিযোগ করেছে, সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে আন্দোলনের সঙ্গে কিছু রাজনৈতিক সংগঠনের লোকজন সম্পৃক্ত হয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এরকম কিছু আছে কিনা আপনাদের এই সাধারণ শিক্ষার্থীদের মাঝে? আমাদের এখানে কোনো রাজনৈতিক সংগঠন নাই, কোনো সংগঠন নাই। আমরা সবাই ছাত্র সমাজ। আপনারা দেখেছেন ঢাকা নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছে। এটা ছাত্র সমাজের আন্দোলন, ছাত্র সমাজের দাবি। এটার সঙ্গে কোনো রাজনীতির সম্পৃক্ততা নেই, থাকবে না, থাকতে পারেও না। এটা যৌক্তিক দাবি, পুরো ছাত্র সমাজের দাবি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু আজকে এই আন্দোলন প্রেক্ষাপটে সম্পৃক্ত ছিল, এবং ইতিমধ্যে কিন্তু পুরো শাহবাগ কিন্তু ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে এবং সকলের শিক্ষার্থীরা কিন্তু তাদের যার যার হলে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে গিয়েছে। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানিয়েছিলাম, এবং আবারও কালকে সকাল 11টার দিকে তারা তাদের আদালতের রায় যদি না হয়, তাদের সপক্ষে না আসে, সেক্ষেত্রে তারা আন্দোলনে নামবে এমন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে আজকের মতো অবরোধ কর্মসূচি সমাপ্ত করেছে।